মানে এখনো পর্যন্ত নেটে বড় মাছ বলতে এই দেখলাম। ঠিক আছে, না বের করতে হবে না, বের করতে হবে না, ওজনে দেখা যাবে। ওজন তখনই খুলবে। আর আজকে পাসের মূল্য 4100 থেকে কমিয়ে আমি 1500 টাকা করে 1500 টাকা করেছেন, এবং যেরকম ডায়মন্ড দেওয়ার কথা ছিল সেইভাবে একই থাকবে। আপনারা ব্যাকে যে পুকুরটি দেখছেন এটি লিলুয়া সাউথ ট্যাঙ্ক। 11/2/2024 রবিবার, দ্বিতীয় তথা অন্তিম দিন। 4100 টাকার বিনিময়ে 4টি করে ছিপ ফেলার অনুমতি ছিল। আজ মাছ ভালো খায়নি, আজও ফলাফল খারাপ, ফলে 1500 টাকার বিনিময়ে পাস চালানো হয়েছে। আজ 82 নম্বর সিট সবথেকে বেশি মাছ পেয়েছে এবং বেশ কয়েকটি কাতলা মাছও পেয়েছে এই সিটে। আপাতত পুকুর বন্ধ রাখা হচ্ছে, পরবর্তীতে পুকুর আবার মাছ যখন খাবে উপযুক্ত সময় দেখে খোলা হবে, এরকমই জানিয়েছেন কর্তৃপক্ষ। এই নেটটি 82 নম্বর সিটের নেট। এই নেটে বেশ কিছু মাছ জমেছিল। এছাড়াও কয়েকটি নেট ও কয়েকটি টার্ন আমি তুলে ধরেছি। এছাড়া আজকে যে 23 নম্বর সিটের শিকারী বড় রুই মাছ পেয়ে হীরের চমক নিয়ে বাড়ি ফিরেছেন, সেই অংশটিও আছে। তাদের মাছের অংশও আমি পরবর্তীতে দেখিয়েছি। আজ পুকুরের রেজাল্ট খুবই খারাপ, ভালো কোনোভাবেই বলা যায় না। গত দিনেও একই রকমই ছিল। আজকে অনেক শিকারী আজকে 1500 টাকা পাস হওয়া সত্ত্বেও উঠে গেছে। আজকে পোড়েলদা ও রূপমদা যুগ্মভাবে দ্বিতীয় স্থান পেয়েছে এবং পরবর্তীতে পুকুর খুলবে সে খবর আমি পেলে আপনাদের সামনে আবার তুলে ধরব। আজ আমি বেশ কিছুক্ষণ সময় এই পুকুরে কাটাই এবং বেশ কিছু শিকারীর সঙ্গেও কথা বলি এবং কর্তৃপক্ষের কাছ থেকে এই পুকুরের বা পাস সংক্রান্ত যে তাদের চিন্তাভাবনা আছে সেগুলি সম্পর্কে একটি তথ্য সংগ্রহ করি। সেগুলি সম্পূর্ণটাই আপনাদের সামনে তুলে ধরেছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে আজকে দ্বিতীয় দিন তথা অন্তিম দিনে কি অবস্থা হয়েছিল পুকুরে সব তথ্যই পেয়ে যাবেন। পরবর্তীতে যে হিরে দেওয়ার কথা ছিল সেটিও দেওয়া হয়, কিন্তু সেই সময় আমি থাকতে পারিনি। কিন্তু খবর পেয়েছি 23 নম্বর সিটের যিনি শিকারী ছিলেন তিনি আজকে সবথেকে বড় রুই মাছ ধরে এই পুরস্কারটি পেয়েছেন। যদিও রুই মাছের ওজন 3 কেজির থেকে কিছুটা বেশি ছিল। এবং দ্বিতীয় স্থানে থাকা রূপমদা এবং আমাদের পোড়েলবাবু দুজনাই একই ওজনের মাছ পেয়েছিলেন, একটি রুই এবং একটি কাতলা। তাহলে পরবর্তীতে যখন পুকুর খুলবে ও নতুন তথ্য পাবো আমি আপনাদের সামনে আবার হাজির করব। তাহলে আমি বিদায় নিলাম, পরবর্তীতে দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো ভিডিওতে। আপনাদের খবর কি হয়েছে কিছু? কোথায় আছে নেট আপনাদের? এটা একটু দেখাবেন, একটু তোলেন। রেখে দাও। একদিন পর দেখা মরা পুকুরে। কেমন আছো? আমি ভালো আছি। আরে কার কল দেখছি? কলগুলো তো সব 8-10। দেখে নেই তাহলে 4টে কোনাতেই একটু মাছ হয়েছে আজকে। হ্যাঁ দাদা একটু নেটটা তোলেন দেখি উঁচু করে। যাক, হাত ছিপের মাছ উঠেছে। তোলেন। আরে না, এইটা তো মনে হয় প্রাইসটা হয়ে যাবে। এটা শাল মাছ, শোল মাছ। ঠিক আছে, বড় আছে মানে ঠিক আছে। আপনাদের খবর কি হয়েছে কিছু? একটুখানি নেটটা দেখাতে হবে। ঠিক আছে, 18 নম্বর সিট। যাক, তাও নেটে একটু মাছ দেখতে পাচ্ছি আপনার। ঠিক আছে, অন্তপক্ষে খাবার মাছটা হয়েছে। বাপিদা নাও তো,
একে ওকে নামিয়ে লাভ নেই, তুমি নামো। দেখে নাও। আরে আমি তো নামতে পারছি না, এটা দেখাও। বলছি ভাই, নামবো কেন? শিকারির অবস্থা দেখে নিন। দ্বিতীয় দিনে দুই হাল হয়ে গেছে, একে চন্দ্র দুয়ে পক্ষ। দেখো এবার। হ্যাঁ দেখি দেখি দেখি। ঠিক আছে, কোনো বড় মাছ কিচ্ছু উঠলো না। বড় বলে এখন আছে পুকুরে 2 কেজি হাইস্ট এখনো পর্যন্ত। কোথায় উঠেছে? ওই মনে হয় 30-31 মনে হয়। 31-এ কি মাছ? মৃগেল? কি কাতলা মনে হয়। দেখা যাক। আর যদি বাপি মনে হয় একটা 2.5 লাইনে মনে হয় মৃগেল পেয়েছে, এখন দেখা যাক ওটার মধ্যে টান হতে পারে। মৃগেলের তো ঠিক আছে, আছে 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 আছে, তাহলে ওই দুটোর মধ্যে একটা হতে পারে আমার মতে বলছে, এখন জানি না। ঠিক আছে। আচ্ছা, আমাকে দেখাতে হবে না, এটা দেখান। সবই দেখাবো, তোলেন দেখি মাছটা। আপনারটা এখনো মানে এখনো পর্যন্ত নেটে বড় মাছ বলতে এই দেখলাম। ঠিক আছে, না বের করবো না বের করতে হবে না, বের করতে হবে না, ওজনে দেখা যাবে, ওজনে যাবে। ঠিক আছে, আপনাদের সিট হচ্ছে 23। ঠিক আছে, রাখেন। দেখি সিট নাম্বার কত? 29। তোলেন দেখি, আর একটু তোলো। ঠিক আছে, রেখে দিন। ওখানে মোটামুটি মাছ হয়েছে, খাওয়ার মাছ হয়ে গেছে। ওদেরটা এখনো পর্যন্ত সেইভাবে রেজাল্ট দেখিনি। বড় মাছ নষ্ট করলো বাপি, শেখ বাপি। তখন নেটের অবস্থা কি এখানে? নেটের অবস্থা কি? আচ্ছা ঠিক আছে। শানদা, এটা কি আপনার নেট? একটু দেখছি। কত নম্বর সিট শানদা? 33। ঠিক আছে। পোড়েল দাদের সিট কল্লোল দেখি। আরে দেখার মতো মাছ ধরেছে, দারুণ মাছ ধরেছে। তোমার রুই আর ওই রুইটা সমান সমানই আছে। হ্যাঁ, ওজন করিও। হওয়ার চান্সটাই হলে এদিকেই হবে। লিলুয়া সাউথ ট্যাঙ্ক আজকে 11/2/2024 রবিবার। আজকে দ্বিতীয় দিনের পাস চলছে। গতকালকে পাস এখানে চলেছিল, আমরা ছিলাম। গতকালকে সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরেছি। আর আজকের যা হয়েছে না হয়েছে সেটা একটু আমরা দাদার কাছ থেকে জেনে নিচ্ছি। দাদা নমস্কার। আজকে তো দ্বিতীয় দিনের পাস চলছে, তো আজকে কিরকম কি অবস্থা এবং কি সিদ্ধান্ত নিয়েছেন একটু জানান। আজকেও আমার আশানুরূপ মাছ খাচ্ছে না, সেই জন্য আজকের পর আমি পুকুর বন্ধ করে দেবো। আচ্ছা, মানে আমি ফুল সিজন যখন হবে মাছ খাওয়ার তখনই খুলবো। এরপর তাও মোটামুটি আপনার পরবর্তীতে কখন খুলতে পারেন একটা পরিকল্পনা তো রেখেছেন? কোনো পরিকল্পনা করিনি ওরকম। মানে যখন মোটামুটি মাছ খাওয়ার সিজন, গরমকাল, দক্ষিণে হাওয়া, তখনই খুলবো। আর আজকে পাসের মূল্য 4100 থেকে কমিয়ে আমি 1500 টাকা করে 1500 টাকা করেছেন, এবং যেরকম ডায়মন্ড দেওয়ার কথা ছিল সেইভাবে একই দেওয়া। এবং আরো যে আপনার 4 দিনের যে ব্যাপারটা ছিল ওটা এর পরে তখন আবার পরবর্তীতে 4 দিনও হয়তো হতে পারে। 4 দিনও হতে পারে ওটা। আচ্ছা আচ্ছা, তাহলে আপনারা শুনলেন যে আজকে আপাতত এই পুকুরটির শেষ বা অন্তিম দিন এই সেশনের, এবং পরবর্তী সেশন যখন মাছ খাওয়া আবার ঠিকঠাক শুরু হবে, দক্ষিণা বাতাস শুরু হবে, সেই সময় পুকুর চালানো হবে